এটাই তো এটা জানি দুটো গাছ থাকলো একটা গাছ আছে এখানে একটা গাছ আছে আপনি করেন না আছে তো এলা তো আছে রুট তো আছে রুট আছে দড়ি আছে টেপ আছে সবই আছে হ্যাঁ ওই চাকু হ্যাঁ এটা চাকু তো ওইখানে আছে চাকু একটা সাকসেস হলে আমার ভালো আমি কেটে বেঁচে দেবো শিখছি তো দড়ি লাগবে আরে দাদা পরিচয় হলো এখন অসুবিধা সুবিধা হলে তো আপনাকে জ্বালাবো অবশ্যই জ্বালাবো গাছ নেবো আমি তো গাছ নেবো আমি তো এই যে বিশেষ করে এই 4-5 ধরনের সাকসেসফুল আমাকে একটা দেবেন মিনিমাম প্রফিট রেখে এবং ওই যে বিদেশি কারণ ওইগুলো আমরা গিয়ে আনতে পারবো না সত্যি সত্যি কথা সে ঠিকই যোগাযোগ নেই তো আমাদের আমরা কিভাবে আনবো? যোগাযোগ না আমি তো অত বড় ব্যবসা করছি না আমাদের ছোটই আমি তো এই জন্য তার আপনার এই লাইনে কত বছর ব্যবসা? আমার ব্যবসা বছর দশেক তো হবেই ব্যবসা তো অনেক দিন। 10-12 বছর আর ড্রয়িং করেন না দাদা? ড্রয়িং কত ছাত্র আছে তো? খুব কম কত হবে সময় তো পারে না। সময় কোথায় যে স্কুল করবে এই যে এইটার উপরে জোর দেওয়া হয়েছে না তাই না না নারকেল যেগুলো এগুলো এমনি কোনো ভ্যাট আছে এমনি দিয়েছে নারকেলগুলো এই নারকেলগুলো নারকেলগুলো কোন জাতের দাদা? যাই না এমনি লাগিয়ে দিয়েছেন? আমার নিচে দিলে ভালো ও যার জমি নিচে ওনার তো ছিল একটুখানি একটু জমিটা কিভাবে নেওয়া দেখো ওইদিকে হলেও হবে কি আছে না না প্রয়োজনে হ্যাঁ নিচের কিছু পাতা ফেলে দিয়ে চেষ্টা করবেন যে বেশি পাতা না ফেলতে কারণ কি কাস্টমার যখন নেবে সেই যদি দেখে আরে ন্যাড়া গাছ তখন সে নিতে চাইবে না একদম গাছে না পাতা আছে অনেক পাতা সবই সজীব তখন সে আচ্ছা নেবে। এই যে এইখানে একটা গাছ আছে হ্যাঁ ওই ঘাটের উপরে আপনি করবেন এই গাটের উপরে যদি করি তাই না হ্যাঁ তাহলে আমার এটা সুবিধা হবে মোটামুটি মিল আছে একটু ছোটো বড় হচ্ছে ঠিক আছে আমি তো কোনোদিন কল্পনাও করতে পারিনি যে কল্যাণ ইউনিভার্সিটির মতন একটা জায়গাতে গিয়ে আমি গ্রাফটিং এর ক্লাস আমি নেব আমি না তারপর দাদা ব্যাপারটা হলো আমি যেই কি বলুন তো এসব চিন্তা করা যায় না কেন চিন্তা করা যায় না প্রসেসিং হয় তো ধরেন আপনি এক জানেন এবার আপনি 2 চেষ্টা করবেন এবার তাতে আসবে আপনার সাকসেস হ্যাঁ এবার মানুষ যদি কেউ ভেবে নেয় যে আজকে আমি সব কিছু করে ফেলেও পারবে না এবার 2 হলো এবার আপনার ইন্টারেস্ট যখন আপনি 3 শেখার চেষ্টা করবেন এবার 3 ইন্টারেস্ট হলো 4 শেখার বছর দুয়েক আগে আমি এই কোর্সটা করেছিলাম তখন আমি কাউকে আমি কিছুই বলি না, আমি চুপচাপই থাকতাম আমি কিছু আপনি ওখান থেকে করেছেন? হ্যাঁ ওখানেই করেছি এই কোর্সটাই করেছি আমি কাউকে ওখানে কিছুই বলি যে না আমার বাগান আছে আমি জানি এগুলো আমি কিছুই বলি আমি চুপচাপই ছিলাম ঠিক আছে যা শেখাচ্ছে আমি শিখতে এসেছি আমি শিখে যাবো আমার এক বন্ধু আছে ও বলে ফেলেছে যে স্যার ওর তো বাগান আছে ওই সব জানে আচ্ছা বলছে এবার স্যার বলে না অনুপ তাহলে তো তোমাকেই শেখাতে হবে ঠিক আছে স্যার একদিন ওখানে ক্লাস হলো আরেকদিন হলো আমরা বাগানে যাবো স্যার আসেন বাগানে 12-13 জন এসে তারপরে আগের বছরেও ওখানে একটা ক্লাস তারপরে সেন্ট্রাল পার্কের ওখানে একটা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট কল্যাণী কল্যাণী সেন্ট্রাল পার্কের ওখানটাতে ওখানে স্যার আমাকে নিয়ে গেছেন ক্লাস করাতে বেশি খোঁচাখুচি করলে কিন্তু হবে না যতটা পারা যায় একবারে কাটতে হবে আর এই যে মিলা না ক্যাম্বিয়ামটা ক্যাম্বিয়াম মেলাতে হবে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরতে হবে যেন বেশি না নড়ে ঠিক আছে হয়ে গেছে কেরল থেকে আমার কিছু সায়ন এসেছিল আগের বছরে ডগা
এই গরমে, তখন আমার রুট স্টক রেডি নেই, হুম কি করব, এই গাছের উপরেই বেঁধে দিয়েছি। আমি বলছি থাক, সাকসেস যদি হয়, বেঁচে যদি থাকে আমি তৈরি করে নিতে পারবো। এই যে এই যে নিচে ওই যে ট্যাগ ঝুলিয়ে দিয়েছি, কোন ট্যাগ আছে ওই যে ওখানে ট্যাগ দেওয়া রয়েছে। ব্যাস দেখি আমার এই সব কটাই আমার সাকসেস হয়ে গেছে। HB 45 হ্যাঁ, হাইব্রিড 45 সব যে কটা ডালে করেছি 5টাই সাকসেস। আর যাক, বেঁচে গেছে, হয়ে গেছে সাকসেস। এবার আমি এখান থেকে কেটে আমি তৈরি করে নেবো। আবার পাঠাবে, এই পাঠাবে কেরল থেকে। তেল থেকে কেরল থেকে এই সপ্তাহখানেক আগে। ভালো গাছ আছে, মানে ভালো কোয়ালিটি সব। ভালো কোয়ালিটির একদম সিলেক্টিভ কিছু ভ্যারাইটি। কিছুদিন আগে আমার সাথে কথা বললাম, বলছে বলো কী কী লাগবে, আমার যা আছে পাঠিয়ে দেন ভালো ভালো জাত। আমাদের গুজরাটের থেকে আছে লোক, আমাদের অনলাইনে যোগাযোগ হয়ে গেলে ভারতের ভিতরে আমের সেরা রাজ্য কোনটা? বেঙ্গল, মুর্শিদাবাদ, এই বেঙ্গল আর ইউপি। মুর্শিদাবাদ না? ওই তো আমাদের তো বেঙ্গলের মধ্যে। মুর্শিদাবাদ তো বেঙ্গলের, মানে এদের জাতগুলো ভালো হবে। মুর্শিদাবাদের মাইনাস পয়েন্ট হচ্ছে ওদের সাইজ ছোট, যার জন্য কমার্শিয়ালি কেউ করে না। আরেকটা দিয়ে দেবো? এইটুকু ফল করেন না, আরেকটা করেন না, আমার তো ভালো হয় না মানে আরেকটা না, আর দরকার নেই, হাজারটা নেই। আর দরকার একটাতেই হবে।